হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো আজকে ছিল 31 ডিসেম্বর আর আমরা চলে এসেছিলাম সোদপুরে। সোদপুরে এসে অটো ধরে চলে এলাম এই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে এসেই আমরা বাইরে নাম লিখিয়ে নিলাম ভেতরে যাওয়ার জন্য। তো এক এক করে সবাই নাম লিখিয়েই যাচ্ছিল। তো এবার আমরাও নাম লিখে নিলাম। হাজবেন্ড দেখো একটু মানে উকি ঝুঁকি দিয়ে দেখছিল যে ভেতরে কতটা কি ভিড় আছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করি, তারপরে ভেতরে যাব। তো ফাইনালি এবার আমরা ভেতর দিকে ঢুকে গেলাম। আর ঢুকেই দেখো চারপাশটা কতটা সুন্দর ছিল, হালকা হালকা লাইট জ্বলছিল আর প্রতিটা সিটে লোকজনও ছিল। আর আমাদের লেফট সাইডে ছিল সিট, আর এখানে আমরা বসেও গেছি, এদিকে মোছামুছিও চলছে। আর হাজবেন্ডের মাথার উপরে দেখো একটা ভূতের মাথা মতো ঝুলছিল। আর বসেও আমাদের খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছিলো। তো চলো তার মাঝখানে যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ তোমাদের একটু ভেতরটা ঘুরে দেখিয়ে দিই, আর তোমরা দেখতে থাকো। আমাদের খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে খাবার চলে এসছে। আর এখানে খাবারের থালিগুলোর বেশ নাম দেয়া ছিল, গুপি থালি, বাঘা থালি আর হীরক রাজা থালি। যেহেতু এগুলো ভূতের রাজার সাথে মানে কিছুটা মিল বলে এরকম ভাবে নাম রাখা হয়েছে। তো থালিটা চলে এসছে। আর দেখো এইসব এখানে আইটেম ছিল। বাঘা থালিতে আমরা নিয়েছিলাম বাঘা থালি। আর সামনে দেখো কি সুন্দর প্রদীপও জ্বালিয়ে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া মানে করে তোমাদের জানানো যাক যে খাবারটা কেমন খেতে। আমরা খাবার স্টার্টও করে দিয়েছি। আর সত্যি বলতে খাবারগুলো এত সুন্দর ছিল খেতে, তোমাদের যদি কোনোদিনও মনে হয় তোমরা অবশ্যই একবার গিয়ে খেয়ে দেখতে পারো। খাবারগুলো সত্যিই খুব অসাধারণ ছিল, স্বাদটাই মানে এতটা টেস্টি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানেও দেখো লেফট সাইডে এখানে বসে সবাই মোটামুটি একটু বসে খাওয়ার মতো ব্যবস্থা, সিটগুলো একটু নিচু। আর সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিচেন, দরজা বন্ধ। আর এই পাশে বেসিনটাও কতটা সুন্দর পেতলের। তো চলো পুরো রেস্টুরেন্টটা তোমাদের আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে জায়গায় জায়গায় বাঁশ দিয়ে দেখো ভূতের মাথার মতো এগুলো করা রয়েছে। তো অবশ্যই তোমরা যদি কেউ চাও অবশ্যই আসতে পারো, কারণ এখানকার খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল। তো এবার আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম, আর ওনারা বলছিল আবার আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পেজ থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।